কি কোনো মামলা রাজিরা নাকি? কি মামলা? প্রথম টিপটি নিয়ে আসলাম, জজ কোর্টে নিয়ে আসলাম। এক্ষেত্রে ভাড়া ছিল 200 টাকা। 10 মিনিট ওয়েট করার পরে আর একটি টিপ নিয়ে আসলাম। এটা হচ্ছে যে বক্ষব্যাধি হসপিটাল মহাখালী। এই টিপটি ভাড়া হচ্ছে 150 টাকা। ঘণ্টাখানিকের মধ্যেই আমার 350 টাকা ইনকাম হয়ে গেল। এখন যাত্রী টাকা দিছে, আসলে ভাঙটি টাকার সমস্যা ছিল, 50 টাকা আমার কাছে ছিল না, সেটা নিয়েই আসলে কথা বলতেছিলাম। ভাঙটি নিয়ে আপনার কাছে 50? ভাই আমার কাছে তো হয় না 50, পাওয়া যাবে না। ভাই 250 টাকা হইব? পাওয়া যাবে কার কাছে? না ভাইয়া আছে বুঝছেন, এই আসেন মনে হবে দেখেন তো, পুরোটা না হলেও কিছু কাছাকাছি যাবে। এটা কত আছে? আছে আছে আপনার কাছে দেন তো। আমার কাছে আসলে ভাঙটি টাকা পুরো ছিল না। পরে খোঁজাখুঁজির পরে আন্টি নিজে থেকেই আমাদের এই উপকারটি করলো, আমাদেরকে 100 টাকা ভাঙটি দিল। আসলে আন্টিকে অনেক ধন্যবাদ জানাই। সকালে 2 টিপে 350 টাকা হলো। এখন আবার বের হচ্ছি, দেখা যাক। হ্যাঁ হ্যাঁ এক নাম্বার রোড নাই নাই এটা হলো এ ব্লক না, এটা হলো 1/1 আচ্ছা কোনটা সেটা কোন? সামনে যাবেন ওই জায়গায় ডাইনে যাবেন, এই রাস্তা না পরে রাস্তা ডাইনে ঢুকে বামের রাস্তা ঢুকলেই পাবেন। সামনে যে ডানের রাস্তা বামে? বামের রাস্তা ওকে, এইটা আমরা এখনই পেয়ে যাবো। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে তো, ধন্যবাদ। এই ভাড়াটি নিলাম 180 টাকা। মোট 3 টিপে 530 টাকা আমার ইনকাম হলো। কোন জায়গায় নামবেন ভাইয়া? 7 নম্বর রোড। চলেন কত? 150 দিয়ে নেন। কি মামা ভালো? এই ভাড়াটা নিলাম 130 টাকা। মোট 4 টিপে আমার ইনকাম হয়ে গেল 660 টাকা। সব গাড়ি ঘোরায় কে বন্ধ করে দিচ্ছে নাকি অলরেডি? এ দাদা ঘোরেন কে? আন্দোলন কি শুরু হয়ে গেল নি? করেন করেন, যান তো, যান সোজা যান, করেন, বন্ধ করে দিছে বুঝছি। আপনারা জেনে থাকবেন যে কোটা বিরোধী আন্দোলন করতেছে ছাত্ররা, তো সেই কারণে আসলে ফার্ম গেটের রাস্তা বন্ধ করে দিয়েছে অলরেডি। তো আমরা চেষ্টা করবো অন্য রোড দিয়ে যাওয়ার জন্য, দেখতে থাকুন। হাইটে পার হয়ে ওই পাশে একটা গাড়ি লয়ে যান, পাবেন গাড়ি পাবেন, কিন্তু আপনি যদি চান যে আমারই লয়ে যাবেন তাহলে যাইতে পারবেন না আজকে। এই জায়গা দাঁড়ায় ভাই, এত ঘুরে দিক দিয়ে যাবো। আপনি হাঁটেন, এছাড়া কোনো উপায় নাই। গাড়ি আসে থাকলে এই পাশে গাড়ি নিলে আপনি অনেক সময় আটকে থাকবেন। সেদিনকে 3 ঘন্টা আটকে রাখছে। অর্ধেক রাস্তা আসি নাই আবার কি করবো কোন ভাই? আমি তো বলছিলাম যে আপনার পার করে লয়ে যাবো, কিন্তু আগে আটকে দেন আপনি। আমি কী ভাবি আপনার খেয়ে টাকা নিয়ে এত ঠিক না। আপনার যা আমার যাতে পুষায়, আপনারা যাতে ক্ষতি না হয় দেন না, কিছু করার নাই। না ওদিক যাওয়া যাবো না ভাই, কীভাবে যাবো কোন? আর গেলে তো বাইরে লয়ে যাইতাম, কারণ আমার এদিক ব্যাক করতে হইব। ঠিক আছে ভাই, যান, সমস্যা নেই। যাইতে পারবেন না, হাঁটা দেন ভাই, এদিকে বন্ধ তো, কীভাবে যাবেন? ভাড়া ছিল 200 টাকা, কিন্তু আসলে আমরা এলিফ্যান্ট রোডে এসে আটকে যাওয়ার কারণে ভাইকে বলছে আপনি যা মন চাই দেন, তিনি 80 টাকা দিল।
যাক, তার মোট 5 টিপে 710 টাকা ইনকাম হলো। বুঝলেন, রিং রোড চলেন, বাড্ডা রিং রোড কত? এখন তো অনেক জ্যাম, 200 টাকা দিন নেন। না, আমি আজ 150 টাকা দিই ভাই, অনেক জ্যাম, বুঝছেন না? জ্যাম আমি আজ 150 টাকা দেন, আটকানো দেন, সব রাস্তাঘাট আটকানো। 20 টাকা কম দেন, নেন যাবেন, 20 টাকা কম দেন, রাস্তাঘাট বন্ধু সব। ভাই 150 টাকা দেই, 20 টাকা কম দিলে যাবেন আপনি 170। 150 টাকা দেবেন না? না, 20 টাকা দিয়ে বড় ভাই কই যাইতেন? ও দেখেন গাড়ি আইনি। এই টিপটি 170 টাকায় নিলাম। মোট ইনকাম হলো 980 টাকা। দেখতে থাকুন দর্শক। যেন ভোলে না। কুড়িলের মোড়ে কুড়িল মামা 150 টাকা দেবেন মামা। 100 টাকা। হ্যাঁ এত কমছে, রাজা 20 টাকা দিয়ে ওই জ্যাম, তো ওই সামনে জ্যাম আছে। 20 টাকা দিবেন তাহলে একটা টান মারবো। তো 100 টাকা না যায় না, ওই যমুনার জায়গা অনেক জ্যাম। 20 টাকা দিয়েন, তো বেশি চাইনি আপনার কাছে লোন। এটা নামবে কুড়িল বিশ্ব রোড। এটা 120 টাকা নিলাম। মোট 1100 টাকা ইনকাম হলো। তো আজ রাস্তায় অনেক ব্লকিং, আসলে বিভিন্ন আন্দোলন হচ্ছে, এই জন্য আর বেশি চালাবো না। এখন বাজে 2টা, চলে যাবো বাসায়। মোট 1100 টাকা ইনকাম হলো, আলহামদুলিল্লাহ। তো দিনে 100-150 কিলোমিটার চালাই, 2টা মামলা খাইছি। একটা সেনাবাহিনী দিয়েছে, একটা পুলিশ দিয়েছে, তো 1000-1000ই দিয়েছে। সেনাবাহিনী ওরা দিয়েছে 800 ওই ক্যান্টনমেন্টের ভিতরে। আবার করে না, ওরা আবার বেশিরভাগ একবার বড় ভুল করছিলাম, ওরা মাফ করে দেয় না, তা না দেয় অনেক সময়। আমি একবার সিগন্যাল মানি নেই, চলে গেছি, পরে ওইটা মামলা খাই নেই।